আমি চুপ থাকেন না, লাশ না আগে। লাশ লাশ আপনার শ্বশুরের লাশ। দাঁড়ান, লাশ নামানোর আগে শর্ত আছে। কি শর্ত? আমি ঠেলা গাড়িওয়ালা, ঢাকা বিমান মতো লাশ গার কোথায় গে এই লাশ ঠেলে ঠেলে নিয়ে আইতে আমার 24,513 টাকা খরচ হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারপর লাশ নামা। কি করলেন আপনি? এতগুলো টাকা দিয়ে লাশটা নিয়ে আসেন? আপনি কি আমার কাছে একটাবার জিজ্ঞেস করছিলেন যে এই লাশটা নিয়ে আসবেন নাকি? এতগুলো টাকা খরচ করে আপনি লাশটা নিয়ে আসেন, আমি তো আপনার অনুমতি দেই নাই নিয়ে আসার জন্য। আমি কতদিন ধরে চিন্তা করে রাখছি একটা গহনা বানাবো, সেটাই বানাইতে পারতেছি না টাকার অভাবে। এতগুলো টাকা খরচ করে নাকি আমি লাশ নামো? এই শোনেন, আপনি যদি চান 15 টাকা দিতে পারি তাহলে লাশটা রেখে যান। হ্যাঁ, আমার বেবি ঠিকই কইছে। তাছাড়া বিয়ে আমার কত বড় আশ্বাস দিছিল যে বিয়ে আপনার আমি সোনার জন্য পালা দেব। এই জন্য আমি রাইতে ঘন্টার পর ঘন্টা কথা কয়ে বিয়ে মেনলটা করছি। এটা এখন আমি করে পাবো দুনিয়াটা রেড করে এমবি পড়ছিলাম। আপনি তো দেখে মনে হতেছে আপনার বাপ হয়, বডি বেটা দেখে তো মনে হতেছে মাশাল্লাহ। সব আদর যত্ন আপনারই করতো। দেন না টাকাটা, আপনি দেন। এই, আপনি এসব কি বলতেছেন? আরে এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? আব্বাকে আমি বারবার ফোন দেই, আব্বা 3 মাসের মতো আমার অ্যাকাউন্টে টাকাই পাঠায় না। আমি কত কষ্টে চলতেছি, আমার শ্বশুর বাড়ির টাকা দিয়ে আমি চলতেছি। এই 24,1513 টাকা আমি কোথা থেকে পাবো? আমার কাছে টাকা পয়সা নাই। ভাই, মন চাইলে আপনি লাশটা রাইখা যান, না মন চাইলে আপনি লাশটা নিয়ে যান। এই লাশ তো আমার কোনো কাজে আসবে না, মরা মানুষ কোনো কাজে আসে না। আমি আরো কত আশা করে বসে আছি আব্বা আসবো, আব্বার কাছ থেকে টাকা নিয়ে একটা R15 কিনু, সেটাও আমার হইলো না। এই জান তো এখান থেকে। আহা, অসহায় লোক। আপনি জানে কি হন ওনার? আমি তো জানি না। কে এটা? আমার তাও হয়। আপনি কি পাগল হইছেন? আমার তাও মরে গেছে গা। আমার তাও রেখে আমি এত টাকা পয়সা দেন না মামু জীবনে না। আর আমার যে কয়টা টাকা আছে না, আমি ভবিষ্যতে বিয়া করবো, আমার জামাইরে দিব। আমার জামাই বয়ে বয়ে খাইবো, আমার ভালোবাসবো, বুঝেন নাই? আমি নামাইতে পারবো না মরা লাশ। আমি হইলাম এই বাড়ির মিয়া, আর দেখতেছেন না আমার কাপড় চোপড়ের কি অবস্থা। আমার কাছে টাকা পয়সা থাকলে আমি এনে খাড়া থাকি। আমি তো কখনই আমার বাপের লাশ নামাই। আমার কাছে যদি কোন আইকা নাই, একা নাও নাই, কে একটা টিয়াও নাই কে আমার কাছে, আমি এই লাশ নামাবে পারবো না। নিয়ে যান গা। বুঝছি, বাংলা সিনেমা চলতেছে। টেয়াজন কেউ দিতেই পারবেন না। এক কাম করেন না, উনি বিদেশ থাকাকালীন যে টাকা পয়সা পাঠাইছিল, অ্যাকাউন্ট করছিল, ওটাই কিছু দিয়ে দেন। এই কি কইতাছেন? হ্যাঁ, এই উল্টা পাল্টা কথা বাদ দেন। অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছে, ঋণ পাতি করে বিদেশ গেছে, সেই টাকা কি পরিশোধ করতে হয় নাই? সেই টাকা পরিশোধ করছি। আর কিছু টাকা আছে, সেইগুলো আমি ভবিষ্যতের জন্য রেখে দিছি। সেইখান থেকে দিয়ে এই লাশ তো নামাইতে পারবো না। এই লাশ নামাই আমাকে কোনো লাভ হইব? তাছাড়া এই লাশটা গন্ধ বের হয়ে গেছে। নিয়ে যান তো। ঠিক আছে, আপনার ঘরে লাশ যখন আপনারা নেবেন না, আমি নিয়ে যাই জঙ্গলে জঙ্গলে, যেখানে ফালাই তুমি হেল কোনে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আবার কি? দাঁড়াও, ওই লাশ আমি নামাবো। আমার স্বামী লাশ আমি নামাবো। আমার স্বামী লাশ আমি নামাবো। কইলেই তো হইলো না, টেকা না গো, টেকা। টাকা? কই টাকা? 24,1513 টাকা। এত টাকা, এত টাকা। এই জানেন, এটা সোনার দুল। এটা আমার শাশুড়ির শেষ স্মৃতি। আমার শাশুড়ি মরার আগে আমার কাছে দিয়ে গেছে। কিন্তু আমার স্বামীর তো বড় তো এটা না। এটা আপনি নিয়ে আমার স্বামীর লাশটা নামাই দিয়ে যান। দেন। দাঁড়াও! তোমরা কি ভেবেছো? তোমরা ভেবেছো আমি মরে গেছি? না, আমি মরিনি, মরার ভান করেছিলাম। আর যদি এই মরার ভান না করতাম, তোমাদের তো আমি চিনতে পারতাম না। ইয়ে মানে বাবা, আপনি কি বলছেন? বাবা, আপনাকে তো আমরা সত্যি অনেক ভালোবাসি। চুপ থাকো! মরার আগে আমি মরে দেখলাম তোমরা কে আমাকে ভালোবাসো। আসলে তোমরা কেউ সত্যিকারে আমাকে ভালোবাসো না, তোমরা খালি ভালোবাসা পেতে চাও। কবিতা, কবিতা তুমি কি বললে? তুমি আমার ছেলের বউ, আমার পুত্রবধূ। তোমার জন্য কি না করেছি আমি? বিদেশ থেকে যে সমস্ত গয়নাগুলো পাঠিয়েছিলাম সেগুলো কি করেছো? আর আজকে তুমি গয়না করাবে?
সামান্য কটা টাকার জন্য এই শ্বশুরের লাশটা তুমি নামাতে পারলে না? বাবা আমরা তো মজা করেছিলাম, আমরা তো জানি যে তুমি এখন মরার লোক না, তুমি আরো মেলা দিন বেঁচে থাকবে। বিয়ান, খাইতে খাইতে তো আপনার জিব্বাটা এত বড় হয়ে গেছে। আর কত খাবেন? অনেক খেয়েছেন আমারটা। তারপরেও আপনি ফোন করে বলেছেন বিয়াই আমার জন্য নেকলেস নিয়ে যাবেন, অমুক গয়না নিয়ে যাবেন। কেন এত লোভ কেন? বাবা থাম, আরো এনেছিলাম কিন্তু পাবেন না বিয়াই সাহেব। বাবা আমরা না হয় ছোটখাটো একটা ভুল করেই ফেলেছি, এগুলো তুমি ভুলে যাও। তুমি তো সুস্থ আছো, আমরা খুশি হয়েছি। জানেন বিয়ে ছোটবেলায় না আমার বেবি অনেক দুষ্টামি করছে বলে আমি মাফ চুপ করে করেন রাসেল। আরে তুই তো আমার রক্তের সন্তান। তুই কি করেছিস? তোদের জন্য এই প্রবাসী বিদেশে যে কি করেছি জানিস? অত কষ্ট করে কামাই করে তোদের জন্য আমি খাইয়ে খাইয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, আর তোরা যখন যা চাচ্ছিস তখন তাই পাইছিস। আর আজকে সামান্য করে টাকার জন্য তুই ছেলে হয়ে বাপের লাশ তোরা নামাইতে পারলি না কেন? এই যে দেখ, তাকিয়ে দেখ তোরা। নুরেজা, আজকে যে নুরেজা রে তোরা বাড়ির কাজের মেয়ে রেখেছিস, সে আমার বউ। আর তোরা আমার অর্থকে শুষে শুষে খাচ্ছিস, তাকে কাজের মেয়ে রেখেছিস। আমাকে নামানোর জন্য আমার মায়ের হাতের সেই গয়না দুটো, শেষ সম্বলটুকু দিয়েও আমাকে নামাতে চেয়েছিস। দূরে যা, আমাকে নামাতে চেয়েছিস। যা, তোরা বাড়ি থেকে সবাই বের হয়ে যা। বাবা তোদের কারো মুখ আমি দেখতে চাই না। যা বাবা প্লিজ ক্ষমা করে দাও। জামাই বাবাজি আমার বাড়িতে চলো, তোমার বাপের মাথা ঠান্ডা হলে পরে এসে চলো চলো চলো। তাও এই ব্যাগটা নিয়ে গেলাম। এই রেখে যা কিসের ব্যাগ? হ্যাঁ যাবে না। তুই আমার এত ভালোবাসিস, হ্যাঁ? তোর ভালোবাসা কোনো কিছু কমতি নেই, কোনো কিছু কমতি নেই। দেখ, ওদেরকে আজকে আমি যাচাই করতে পারতাম না, শুধু আমার এই বন্ধুর জন্য, শুধুই বন্ধুর জন্য আমি যাচাই করতে পারছি। এই বন্ধু যদি বুদ্ধি না দিত তাহলে আমি সারাটা জীবন ভরা খাইয়েছি, আরো খাইয়েতাম। বন্ধু বন্ধু করো না, না 50 টাকা তো জমকা। আচ্ছা ঠিক আছে, তোর 50 টাকা দিতে আসি। চল কিছু খাবি, ঘরে চল।